তোমার ঠিক আছে কোনো সময় না পর হাতটা দিও না দিন যে তার দরকারতা দিন দেনি না না কিন্তু কামিয়া দিল হোক সামান্য খেলা কিন্তু মায়া থামাই দেওয়ার কারণে সবটা বসিল কোনো অলি আল্লাহর মায়াত না ঢুকিয়ে আল্লাহর খান্দা না মিলিয়ে অলি আল্লাহ হইতে পারেন না আর আল্লাহর খান্দা বেরিয়ে গেলে এনে আল্লাহ দিতে কোনো কার্পুণ্য হইন না আর আল্লাহর রাষ্ট্রের মাঝে কোনো তসরুফ করলে আল্লাহ এটা ফিরাইন না কোনো দোয়া করলেও আল্লাহ ফিরাইন না বলে সুবহানাল্লাহ। মানুষ যে আল্লাহর খান্দা নিল মুকররবন হাদিস শরীফও আছে যে বন্দায় নফল ইবাদতের মাধ্যমে আমার করিব আমার খান্দা বেড়ে যখন আমার খান্দা বেড়ে আমি তারে মায়া করি আমি যে সময় তারে মায়া করি যাই তখন তার চোখ হয়ে যায় আমি যে চোখ দিয়া দেখে তার খান হয়ে যায় আমি যে খান দিয়া সে শুনে তার হাত হয়ে যায় আমি যে হাত দিয়া সে খাল করে তার ভাব হয়ে যায় আমি যে ভাব দিয়া সে চলে তার জিভরা হয়ে যায় আমি যে জিভরা দিয়া কথা মাতিয়ে বলতে সুবহানাল্লাহ অর্থাৎ যা কিছু করে আমার মাধ্যমে আল্লাহ খান্দা লয়ে মানুষ ইটাকে মায়া করেন না মানুষের মায়া করেন না সুতরি সাহেব কিবলারে মায়া করছেন না আপনারা ইন্তেকালের বাদে অন্য তার কুটুম কেটো নাই চিন্তাও নাই আপনারা ওইসারে সব মকুল ভদ্রা কোরআন ধরে প্রথম করিয়া দোয়া ভদ্রা গোহারি ধরে প্রথম করিয়া দোয়া ভদ্রা সিন্নি ভদ্রা এটা আসা নাই কোনো কুটুম নাই আত্মীয়তা নাই কোনো লেনদেনও নাই কিন্তু আল্লাহর হস্তে শরীরে মায়া করলে এটার জেজা আল্লাহ কিয়ামতের ময়দানে বড় মোটা করিয়া দেন সেই হাদিস শরীফ আছে একটা মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের আসন নূরের খিলাত বলে যে অন্যান্য মানুষের দেখিয়া শহীদ হলে নবী হলে দেখিয়া থাকি বলবা জানতা চাইবে এরা খারা জানাই লইব হুম তাহাবু বিল্লাহি গায়রা মুআলিম ওয়ালা আনসার এরা একে অন্যকে মায়া করছেন কোনো মানব লেনদেনের কারণে নাই কোনো কুটুমিতার কারণে নাই বংশর কারণে নাই আল্লাহর হস্তে একে অন্যকে মায়া করছেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো বন্ধারে মায়া করলে ও গিয়ে মানুষে মায়া করে আল্লাহ আগে মায়া করেন হাদিস শরীফে আছে আল্লাহ কোনো বন্ধারে যে সময় মায়া করো তো জিবরিলে আমি যখন আমি অমুকে মায়া করছি তুমি মায়া করো জিবরিলে আমি অন্যান্য ফেরেশতারা এখন যে পরবর্তীকার কারণে অমুকে মায়া করছো তুমি তাই না মায়া করো এরপরে মানুষের দিল ডালিয়ে দেওয়া হয় ও গিয়ে মানুষে মায়া করে এর লাগে অলি আল্লাহ বলে মায়া করেন মানুষে আগে আল্লাহ মায়া করছো না আল্লাহ মায়া করার কাজে বন্ধায় মায়া করে ফেরেশতা হবে না এখানে সংক্ষিপ্ত দুটা কথা বলতাম যে আল্লাহর রাজত্বের উপরে তসরুফ যে এরা করো দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমল মিশরের গভর্নর আসলে আমর ইবনে আস আর মিশরের নীল নদী তো বিখ্যাত নদী হয়ে জানো এটার পানি প্রবাহিত হইত প্রত্যেক বছর একটা বাংলা তারা দিত একজন যুবতী মেয়েরে অতি উত্তম কাপড় অলঙ্কার ভিন্দাইয়া ও নদীর মাঝে বাংলা দিত বিহারলে নদীর পানি চলত প্রত্যেক বছর ওলা চলিয়া আর আমরিনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন এটা চলতো না আর ইসলাম আইসে এটা জাহিলিয়াতি খাম ইজাহারত এটা চলতো না বাধা দিয়ে এটা 3 মাস পর্যন্ত রইল নদীর পানি লড়ে আর ও নদীর উপরে তারা কৃষি কাজ তা নির্ভরশীল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি দিলাম যে রাদিয়াল্লাহু আনহু যে তুমি যেটা করছো করছো তবে আমি একটা চিঠি দিলাম ও চিঠিটা তুমি নদী ফেলাই দিও তো আমিনুল আস রাদিয়াল্লাহু আনহু চিঠি একটা চিঠি তো দেখলেনি মানুষের কাছে দামদারের কাছে চিঠি দিয়ে নীল নদীর কাছে দিতাম চিঠি কিতা লেখা
লেখা যে আমিরুল মুমিনিন উমরের পক্ষ থেকে নীল নদীর প্রতীক। সুবহানাল্লাহ। চিঠির মাঝে লেখা যে হে নীল নদী, তুমি যদি ইতিপূর্বে তোমার হুকুমে চলিয়া থাকো তাহলে আমি হই আর তুমি চলিও না, আর যদি তুমি আল্লাহর হুকুমে চলিয়া থাকো তাহলে আমি এখন হই আর তুমি আল্লাহর হুকুমে চলে যাও। ছুটি দিলা দেখা যায় একটুর মাঝে সুন্দর ছুরিয়া বানিয়ে উঠিল। এটা এমন প্রমাণ মাতিয়া অলৌকিক বিষয় এটা যুক্তি দিয়ে বুঝতে চায় না, জানেন বই মানে লেখা আছে এটা চলে কোনটা নিশ্চয় আছে ওলা যুক্তি জমানায় অলৌকিক বিষয় আছে। এটা তো কোরআন শরীফও আছে, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, সহিহ আর হাদিসও আছে, এবং আকাইদের কিতাবও লেখছেন যে কেরামাতুল আউলিয়া হক মৌলিয়ার কেরামত বড়। এটা কারণ কিতাব ব্যাখ্যা করছেন যে কারণ হইল যে এত সংখ্যক মানুষে অলিগুলোর অলৌকিক ঘটনাবলী দেখছে এইটারে কখনো অস্বীকার করা যায় না, মিশা হওয়া যায় না। লাখ লাখ মানুষ এটা ঘটনা দেখতে পারত। কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। আপনারা যে আমি কোরআন শরীফ থেকে দেখাই দিই এটা আশ্চর্য ঘটনা এটা ঘটেছে। উমরের জন্য আমরা আরো ঘটনা বলি খবরের এক মহিত জোয়ান এখন মারা গেছেন যে আমিরুল মুমিনিন উমরের জন্য আমি ডাক দিয়ে নেব বললাম পরবর্তীকালে আলমে কইছেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে মানুষে আল্লাহর সামনে খাড়া হওয়ার ভয় রাখে পরবর্তীকালে আলমে তারে দুইটা জান্নাত দুইটা বাগান দান করবা। ও আয়াত কোনো বল না, আল্লাহ কইছেন বলা এ মানে হইল তুমি মানুষের খুব বলা আল্লাহরে গলা মানুষ তুমি নি ভাইছ। সঙ্গে সঙ্গে খবর থেকে জোয়ানের আওয়াজ দেন ওই আমার আল্লাহ আমারে দুই খান জন্ম দান করছেন। আরো দিনকে খবর মুদ্রা করে জিজ্ঞেসিল নতুন লোকে কি আছে সালাম আলাইকুম ইয়া আল্লাহর কবুল। এবারে বোন যে তোমার তো যা খবর আমার কাছে আছে মনে এক খবর হইল দুনিয়ার যে বিবাহ হইয়া ইসলামের বিবাহ হয়ে গেছে, মানে বিধবা তো বিধবা বিয়ে দুনিয়ার যে গড় হইয়া ইসলাম গড় অন্য মানুষের বাস করতাম। দুনিয়ার যে মাল হইয়া ইসলাম এই মাল মানুষে পাঠিয়ে নিছেন কি বাড়ি চলে নিচে নিয়ে যায় কোনটারই আওয়াজ হয় সুবহানাল্লাহ। যে আমরা দুনিয়ার যে আমল বদলাম অর্থাৎ নেক আমল এটার পরিপূর্ণ যে যা বদলা আমরা পাইছি। আমরা যে মাল খরচ করলাম অর্থাৎ আল্লাহ রাস্তার যে মাল খরচ করলাম এই ব্যাপারটা আমরা বড় লাভবান হয়েছি। আর দুনিয়া যেটা তোরা দিয়েছিলাম ওটা সামান্য করছি সুবহানাল্লাহ। খবরের মধ্যে কথাবার্তা লাগে না নিজে আশ্চর্য আশ্চর্য ব্যাপার না নিজে আশ্চর্য ঘটনা তো কোরআন শরীফ ওকে সুবহানাল্লাহ কোরআন শরীফ অলৌকিক ঘটনা নবীর কাছ থেকে বাইরে এরকম মর্যাদা আর অলির কাছ থেকে বাইরে এরকম কেরামত। আবার যে নবীর উম্মতের অলির কাছ থেকে যে কেরামত বাইরে এটা আসলে ও নবীর মর্যাদা। এটা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত এটার মধ্যে ওলিয়াল্লাহ আসলাম না এরা থেকে কেরামত বাইরে এটা হইল হু নবী হল মর্যাদা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ওলিয়াল্লাহর কাছ থেকে কেরামত হল বাইরে হয়েছে। বর্তমানেও দেখা যাইতেছে কেরামত পর্যন্ত ওলিয়াল্লাহর কাছ থেকে কেরামত বাইরে হইব। এটা আসলে সারা জনাব
মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ওর মা, আল্লাহ বলেছেন উম্মুহু সিদ্দিকা, ঈসা আলাইহিস সালামের মা হইল সিদ্দিকা, দুনিয়ার সতীসাধ্যী মহিলা হওয়ার মাঝে অন্যতম, ঠিক না? কিন্তু তাই নবীনা, নবীনী, নবীনা, নবীন মা। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, আল্লাহ জানায় মরিয়ম রে